হ্যালো এভরিওয়ান, আজ একটা আমার পছন্দের ভীষণ সুন্দর কার্টুনের ছবি তোমাদের সামনে এঁকে এঁকে দেখাচ্ছি। তো এটি বেসিক্যালি যে ক্যারেক্টারটা তার নাম হচ্ছে সম্ভবত মায়া। ছোটোবেলায় আমি দেখতাম কার্টুনটা, আমার নামটা শিওরলি মনে পড়ছে না, তবে সম্ভবত কার্টুন ক্যারেক্টারটার নাম মায়া। আমার ভীষণই পছন্দের ছিল। তো এটা মেনলি একটা পরী টাইপের মানে কার্টুন, পরীর ছবি। তো দেখতেই পাচ্ছ প্রথমে এই ছবিটার আউটলাইন করে নিচ্ছি, তারপরে এটাতে কালার ভরবো। কথা বলতে বলতে আউটলাইনটা কমপ্লিট হয়েও গেল। তো এই ধরনের পড়ি বা এই ছোট ছোট কার্টুন টাইপের ক্যারেক্টার আঁকতে আমার খুব ভালো লাগে। আমার মানে ভালো লাগে একটু সময়, মানে অতটা সময়ও লাগে না ওয়াটার কালার করতে, যেরকম অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, অনেকটা ধৈর্য নিয়ে সময় নিয়ে, আর পুরো জায়গাটা মেসি হয়ে যায়। এটা এই পেন্সিল ড্রয়িংগুলো না খুব ইজিলি, খুব পরিচ্ছন্নভাবে হয়ে যায়, দেখতেও ভালো লাগে। কমপ্লিট হওয়ার পরে আবার হয়েও যায়। তো প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে একটা ব্ল্যাক মার্কার দিয়ে বর্ডার টাইপের, মানে ওটার ওপর দিয়ে আর কি বুলিয়ে নিচ্ছি, বর্ডার টাইপের দিয়ে নিচ্ছি, যাতে রঙ করার পরে বর্ডারটা বোঝা যায়। কারণ এই টাইপের ছবিগুলোতে না বর্ডার দিলেই বেশি ভালো লাগে দেখতে। তো এই যে কথা বলতে বলতে আমার আঁকা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, প্রথমে স্কিনের কালারগুলো মানে হাত পা মুখ এগুলো কমপ্লিট করে নেব। এটা মেনলি করেছি আমি আমার একটা মেকআপের মানে আইশ্যাডো প্যালেট থেকে। ওটা দেখতেই পাচ্ছ, হাত দিয়ে আইশ্যাডো যে গ্লিটারি শেড সেখান থেকে নিয়ে চোখের ওপরটা করে দিচ্ছি। আর বাদবাকি যে অংশগুলো সেগুলো করব হচ্ছে পেন্সিল কালার দিয়ে। কালারিং যে পেন্সিলগুলো হয় না, ওই পেন্সিল কালার দিয়ে এগুলো করব। আর চুলটা করব হচ্ছে তোমার দিয়ে মার্কার দিয়ে। হ্যাঁ, কালো রঙের যে পেন্সিল কালার সেটা আমার কাছে ছিল না, কোনোভাবে হারিয়ে গেছে, তো ওটা মার্কার দিয়েই করব। তো এই যে স্কিন কালারটার উপরে অরেঞ্জ কালার দিয়ে একটু ডিটেলিং করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে, দেখতে একটু রিয়েলিস্টিক লাগে। কার্টুনগুলো তো এরকমই হয়, কার্টুনগুলো অতটা মানে অত শেড শুট দেওয়া লাগে না, কিন্তু একটু একটু দিলে ভালো লাগে দেখতে আমার কাছে মনে হয়। তো স্কার্ট নয়, এটা মেনলি একটা ফ্রক। এই ফ্রকটা প্রথমে হালকা সবুজ কালার দিয়ে আমি কালারটা ভরে নিয়েছি, তারপরে গ্রিন মানে ডিপ যে সবুজ কালার ওটা দিয়ে ডিটেলিং করছি। আর স্কার্টটা খুব সুন্দর লাগছে দেখতে, মানে বারবার স্কার্ট হয়ে যাচ্ছে, ফ্রকটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, কালার থেকে শুরু করে কাটিংটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, কথা বলতে বলতে স্কার্টটা আঁকা হয়ে গেছে। এবার এই পাখনাগুলো আঁকবো আমি হলুদ কালার করব, হলুদ কালার করে তারপরে ওটাকেই অরেঞ্জ কালার দিয়ে ডিটেলিংটা কমপ্লিট করে নেব। তো দেখো, কথা বলতে বলতে আঁকা হয়েই গেল প্রায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। টাটা।